আজকে বানাবো একটু পটল ভর্তা। তো পটলগুলোকে আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে আর সর্ষের তেল পটলের গায়ে লাগাবার কোনো দরকার নেই। আমি একটা কাবাবের স্টিক নিয়েছি। তো স্টিকে করে যতগুলো পটল মানে গেঁথে পোড়ানো যাবে ততগুলোই আমি গেঁথে নেব আস্তে আস্তে। তারপরে সম্পূর্ণ পটলগুলোকে আমি পুড়িয়ে নেব। তো চলুন এবার একটু গ্যাসের দিকে এগিয়ে যাই। আর কেমন আছেন বন্ধুরা? তো গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করে দিয়েছি। তো এবার পটলগুলোকে একে একে খুব ভালোভাবে এপিট ওপিট করে পুড়িয়ে নেব। তবে এই স্টিকটা ভীষণ হেল্পফুল। আমি যখন চিকেন কাবাব বানাই তখন তো এটার ব্যবহার হয়। আর এই যে পোড়ানো ধরানোর ক্ষেত্রে প্রচুর মানে ভালো কাজ দেয়। আমি এটা বহরমপুর মেলায় কিনেছিলাম। তো পটলগুলো একে একে চলুন সব পুড়িয়ে নিই। তো তিনটে তিনটে করে দিচ্ছি যাতে পোড়ানোর সুবিধা হয়। তো এবার দেখলাম সময়টা কমের জন্যে পুরো মানে একসঙ্গে ৬টা দিয়ে দিয়েছি। তবুও দেখলাম ভীষণ সুন্দর পোড়ানো হয়ে গেছে। তো এবার একটু একে ঠান্ডা করতে রেখে দেবো। তার মধ্যে ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে আমি পটলের মধ্যে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবার খুব ভালো করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব পোড়া পোড়া। হালকা পাতলা লেগে থাকলেও কোনো অসুবিধে নেই, একটু একটু লেগে থাক, বেশ ভালোই লাগবে। তো আমি আপনাদেরকে একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। যদিও এটা খুব নর্মাল রেসিপি, প্রত্যেকেই আমরা পটল পোড়া রুটি কিংবা ভাত সবকিছুর সঙ্গেই খেতে পছন্দ করি। তো আমি এদিকে পটল ছাড়াচ্ছি আর আপনাদের সঙ্গে বকবক করছি। তো পটল আমার ছাড়িয়ে নেওয়া হলো। তো একে একে সব পটলগুলোকে আমি একদম কমপ্লিট ছাড়িয়ে নেব। তারপর পটলের গায়ে যে পোড়াগুলো লেগে আছে তার জন্য একবার আমি পটলটা ধুয়ে খুব ভালোভাবে নিচড়ে নেব যেন পটলে জল না থাকে। আর জল থাকলে ওটা একটু মানে ভালো লাগবে না। তো খুব নিচড়ে নিচড়ে আমি পটলটাকে তুলে নেব। তো সমস্ত পটল আমার ধুয়ে তুলে নিয়েছে। এটা আমি মিক্সিতে দিলেও দিতে পারতাম। আমার ভালো লাগে না, মানে বীজটা মুখে পড়লে তখন লাগে। মিক্সিতে দিলে ভীষণ পেস্ট হয়ে যায়। তো এটা আমি শিলেই এইভাবে থেতো করে নেব যেন এর বীজগুলো একদম ভেঙে যায় আর একটু পটলটা ম্যাশ হয়ে যায়। আপনারা মিক্সির বদলে এইভাবে শিলে ট্রাই করবেন, শিলেরটা বেশি টেস্টি হয়। আমার মনে হয় হাতে মাখাও আমি খেয়েছি, এটাকে হাতে করে পটলগুলোকে প্রেসার দিয়ে। তো সিলেটটা সব থেকে বেশি টেস্টি হয়। তো আপনারাও প্রত্যেকে কিন্তু এইভাবে ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। কেমন? তো আমি চলেন মাখাটা মেখে নিই একদম। তো পুরোটা আমি একদম ম্যাশ করে নিলাম। পেঁয়াজ, হাফ পেঁয়াজ দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর দেব সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আজকে তো আমি পটল পোড়া, পটল ভর্তা, পটল সেদ্ধ দিয়েই ভাত খেলাম। আপনারা কে কে আমার মতো ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ